আজকে চিকেনের আরও একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন শামি কাবাব। কাবাব তৈরিতে যা যা লাগছে, আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি। সাথে এবার যে মশলাগুলো নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো হাফ টিস্পুন, সাথে নিয়েছি আমি এলাচ গুঁড়ো 1/4 টিস্পুন। এখানে আরও নিয়েছি আমি জায়ফল গুঁড়ো নিয়েছি আমি এখানে 1/8 টিস্পুন। আরও নিয়েছি শুকনো মরিচ আমি এখানে দিয়েছি 5টা এবং তেজপাতা 1টা। 2 ইঞ্চি সমান লম্বা একটি আদাকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। রসুন নিয়েছি 5 কোয়া। এখানে বুটের ডাল নিয়েছি আমি 1/4 কাপ। আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব। তার আগে আমি সমস্ত উপকরণগুলোকে একটা হাঁড়ির ভিতরে নিয়ে নিচ্ছি। এগুলো সব মিলিয়ে আমি সেদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি এবার বুটের ডাল। এখানে আমি আগেই বলেছি, এখানে বুটের ডাল নিয়েছি 1/4 কাপ। এবার দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি রসুন, গুঁড়ো মশলাগুলো, তেজপাতা, শুকনো মরিচ। তবে শুকনো মরিচগুলোকে আমি প্রথমে এই বোটাগুলো ফেলে নিচ্ছি। প্রত্যেকটা শুকনো মরিচের বোটাগুলো প্রথমে ফেলে নিব, এরপরে আমি একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিব। পরিমাণ মতো পানি দিতে হবে। চুলায় বসিয়ে দেওয়ার আগে আমি আরও 2টো মশলা এখানে ব্যবহার করব। যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি পরিমাণেই মরিচ গুঁড়ো, যেটা লাল মরিচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল মরিচ গুঁড়ো এবং পাপরিকাও ব্যবহার করব। লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। লবণ আসলে স্বাদ মতো যায়, তবে আমার এখানে লবণ লেগেছে 1 টিস্পুন। এবার চুলায় বসিয়ে দিচ্ছি হাঁড়িটিকে। আমি আগেই বলেছি আরও 2টো মশলা আমি এখানে ব্যবহার করব। আমি এখানে পাপরিকা নিয়েছি এবং শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি। পাপরিকা নিয়েছি 1 টিস্পুন, শুকনো মরিচ গুঁড়ো নিয়েছি হাফ টিস্পুন। এবার আমি পাতিলে দিয়ে পুরো চিকেনটাকে আমি সেদ্ধ করে নিব। চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে আমি একটা বলে ঢেলে নিয়েছি। এবার গরম অবস্থাতেই চেষ্টা করছি চিকেনগুলোকে একটু ভেঙে নেওয়ার জন্য বা ম্যাশ করে নেওয়ার জন্য। প্রথমে এভাবে আমি একটু ম্যাশ করে নিব। সামান্য ঠান্ডা হয়ে যাবার পরে আমি হাতের সাহায্যেই বাকি কাজটা করব। আমি চেষ্টা করি খুব সহজ করে প্রত্যেকটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আশা করি আপনাদের ভালো লাগে। যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার চিকেনগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো মতো মিলিয়ে নিব। চিকেনগুলো এভাবে ভেঙে নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিয়ে এরপরে বাকি উপকরণগুলো দিব আমি এখানে এবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি বেরেস্তা 1 কাপ। বেরেস্তা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ নিয়েছি এখানে আমি 2টো। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1/4 কাপ। আরও দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1/4 টিস্পুন। সবগুলো মিলিয়ে এবার খুব ভালো করে আমি একটু মেখে নিব। এবার দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। আমি শুধু একটা ডিমের সাদা অংশই এখানে ব্যবহার করব। ডিমের কুসুমটা আমি এখানে ব্যবহার করছি না। এরপরে আবারও ভালো করে একটু মেখে নিব।
চিকেন মাখা হয়ে গেলে এবার কাবাবের আকারে গড়ে নিব। ঠিক এভাবে দুই হাতের সাহায্যে আমি কাবাব বানিয়ে নিচ্ছি। এভাবে দু হাত দিয়ে চেপে চেপে কাবাবের শেপ করে নিয়ে এরপরে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব। একটা ডিম আমি এখানে আগে থেকেই ফেটে নিয়েছি। ডিমটার ভিতরে কাবাবটা চুবিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের ভিতরে। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়াতেও গড়িয়ে নিতে পারেন। আমি এখানে ব্রেড ক্রাম্ব ব্যবহার করছি। সবগুলো কাবাব আমি এখানে বানাবো না, যতটুকুন বানাবো কাবাবগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। আর বাকি যেগুলো থাকবে সেগুলোকেও আমি ফ্রিজে রাখবো, তবে কিভাবে রাখবো সেটাও আপনাদেরকে আমি বলে দিব। এভাবে কাবাবগুলো যখন আমরা বানিয়ে ফ্রিজে রাখবো, ভাজার ঘন্টাখানেক আগে আমরা যদি ফ্রিজ থেকে নামিয়ে নিই, রুম টেম্পারেচারে আসার পরেই কাবাবগুলোকে আমরা ভেজে নিব। খুবই ইজি এবং খুবই সুস্বাদু এই কাবাবটি। প্রত্যেকটা কাবাবকে আমি এভাবে ডিমে চুবিয়ে নিয়েছি এবং এরপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। যতটুকুন কাবাব আমি বানাবো সবগুলোকে আমি ফ্রিজে রেখে দিব 15 মিনিটসের জন্য। 15 মিনিটস পরে এটাকে আমি ভেজে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি কাবাবগুলোকে আমি এভাবে বানিয়ে নিয়ে যেগুলো আমি ভাজবো না সেগুলোকে ডিপে রেখে দেব। আর এখানে যে মিশ্রণটা ছিল সেটাকে কভার করে দিয়ে 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 15 মিনিটস পরে আমি কিছুটা কাবাব আমি ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। তেলটা গরম হয়ে আসার পরই আমি কাবাবগুলো একে একে দিয়ে দিব। ডুবো তেলে ভেজে নিতে হবে। কিছুটা একটা পাশ হয়ে আসার পরে আমি উল্টে দিব। উল্টে দিয়ে বাদামি করে কাবাবগুলোকে ভেজে নিব। ঠিক এইরকম ভেজে নেওয়ার পর এবার কাবাবগুলোকে তুলে নিব। খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসছে এই কাবাবগুলোতে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।